বউবাজারে মেট্রো স্টেশন তৈরির সমস্ত বাধা কাটিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো স্টেশনে প্রথম ট্রায়াল রান সম্পন্ন করল মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রায় 2 কিলোমিটার দূরত্বের এই মেট্রো পথ 11 মিনিটে ট্রায়াল রান সম্পন্ন করে ট্রেনটি। বলা দরকার, শিয়ালদা থেকে 11টা 20 মিনিটে মেট্রো ছাড়া হলে 11টা 31 মিনিটে ট্রেনটি এসপ্ল্যানেডে এসে পৌঁছয়। ওই ট্রায়াল রানের পর মেট্রো রেল কর্তৃপক্ষ এবং কেএমআরসিএল এর মধ্যে একটি বৈঠকও শেষ করা হয়। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েকদিনের মধ্যে মেট্রো রেলে জুড়তে চলেছে আরো একটি নতুন পালক। আর তাই চালু হতে পারে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল। তার পাশাপাশি উন্নত সিগন্যালিং ব্যবস্থা দেওয়ার জন্য ইতিমধ্যেই এই রুট ফরাসি কোম্পানিকে নিয়োগ করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল প্রথম ট্রায়াল চলার সময় উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, কলকাতা মেট্রোর আধিকারিক ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের সদস্য সহ অন্যান্যরা। আর প্রথম ট্রায়াল রানেই মিশন সাকসেসফুল হয়। এখন বাকি থাকলো কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস এর ছাড়পত্র। সেটা হাতে এলে কলকাতা মেট্রোর হাত ধরে গণপরিবহনে নতুন দিগন্ত খুলে যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের মধ্যে এই গ্রিন লাইন। এখন অবশ্য গ্রিন লাইনের দুটি ভাগ রয়েছে, গ্রিন লাইন 1 ও 2। প্রথমটি সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত এবং দ্বিতীয়টি হলো এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত। তবে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো চালু হয়ে গেলে একটি গ্রিন লাইন হবে। এই গ্রিন লাইন জুড়তে গিয়ে গত কয়েক বছরে বাধা পড়েছে দফায় দফায়। অবশ্য সেসব ফাঁড়া কাটিয়ে মঙ্গলে আশার আলো এসে পড়লো পাতাল পথে। খুব দ্রুত কমিউনিকেশনস বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেমের কাজ শুরু হওয়ার কথা। এরপরই সিআরএস এর ছাড়পত্র পেয়ে যাত্রী নিয়ে সগর্বে ছুটবে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো। আর এমন ঘটনার ভেতর দিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলো। এমআর 607 নামের একটি মেট্রো রেক এসপ্ল্যানেড পর্যন্ত এলো। যদিও ওই ট্রায়ালের আগে বিশেষ পুজোর আয়োজনও করা হয়। সত্যি একসময় তো এই অংশে ট্রায়াল রান দূরের কথা, টানেলই হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বলা যায় 2019 সাল থেকে প্রায় 4 বার বিপর্যয়ের মুখে পড়েছিল এটি। ফলে মঙ্গলে বউবাজার পেরোতেই প্রথম টেস্টে পাশ করলো কলকাতা মেট্রো। তবে বউবাজারের নিচ দিয়ে যাওয়ার সময় অত্যন্ত ধীর গতিতেই রেকটি চালানো হয়েছে বলে খবর। মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন এটি চূড়ান্ত ট্রায়াল রান হলেও অন্তত মেট্রো চলাচলের জন্য ভূগর্ভ যে তৈরি সেটা নিশ্চিত হতে পারা গেছে। তবে কবে থেকে যাত্রী পরিষেবা চালু হবে তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। এর আগে অবশ্য ট্রলি ট্রায়াল হয়েছিল। আর আগামী কয়েকদিন এই রেক ট্রায়াল ক্রমাগত চলবে। তবে সিআরএস এর ছাড়পত্র অত্যন্ত জরুরি, ইন্সপেকশনের পরই তা দেওয়া হতে পারে। এদিকে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর মতো মেট্রো পথে জুড়তে চলেছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটটি। আবার অন্যদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত সিগন্যালিং প্রক্রিয়া আধুনিকীকরণের কাজ চলবে। যে কারণে প্রায় 1.5 মাস সেক্টর 5 থেকে শিয়ালদা ও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে সিলমোহর দেওয়া হয়েছে। আবার মেট্রো সূত্রে খবর, ভূগর্ভ দুটি টানেলও রয়েছে, সেখানে সিগন্যালিং এর কাজ চলছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।